হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ সকলের মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। চলুন গিয়ে আজকের গল্প শুরু করি। ময়নার দাদি আর মা মিলে বসে আছে, এদিকে বাচ্চা কাচ্চারা খেলাধুলো করছে। মা, আপু তো সেই সকালবেলায় স্কুল গেছে। আপু এখনো কেন আসছে না মা? গয়না, তোমার বোন ময়নার ওর তো আসার সময়ই হয়ে গেছে। দেখো হয়তো বা রাস্তায় এসেও গেছে। তৎক্ষণাৎ চলে আসলো ময়না। মা, দেখলে তো মা গয়না, বললাম না তোমার বোনের আসার সময় হয়ে গেছে। এই যে তোমার বোন চলে এসেছে। মা দিবসের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা মা। আমরা তোমাকে অনেক ভালোবাসি। ময়না, তা না হয়ে জানলাম তোমরা আমাকে অনেক ভালোবাসো, কিন্তু প্রতিদিনের মতো আজকে একটু ভিন্ন রকম করে কেন বলছো? আমি তো জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। মা, তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো, আর আমার জন্য তুমি কত কষ্ট কর। বর্ষা, শীত, সব সময় তুমি সকালবেলা উঠে কত কষ্ট করে রান্না বান্না করো, আমাকে স্কুলের জন্য রেডি করে দাও। তুমি দেখো, তুমি আমাদের জন্য কত কষ্ট করো, কিন্তু তোমাকে কোনোদিন বলাই হয়নি যে আমরাও তোমাকে অনেক ভালোবাসি। আর স্কুলে তো আজকে শুনলাম যে আজ মাদার্স ডে, মা দিবস। তাই তো আজকে বাসায় ঢোকার সাথে সাথেই তোমাকে বললাম মা দিবসের শুভেচ্ছা মা। ধন্যবাদ মা ময়না, আমি তো জানতাম না যে আজকে মাদার্স ডে। আর আমার মাদার্স ডে সম্পর্কে সেরকম কোনো ধারণাই ছিল না। দেখেছো তোমার গয়না, তোমার বোন স্কুলে যেয়ে কত কিছু নতুন নতুন শিখতেছে। তোমাকেও স্কুলে যেতে হবে এর পরের বছর থেকে। অবশ্যই মা, আমিও স্কুল যাব এর পরের বছর থেকে আপুর সাথে। আর তোমাকে জানাই মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ময়না গিয়ে মার কাছে মাকে একটা চুমু দিল। ময়নার চুমু খাওয়া দেখে গয়নাও তো বলে উঠল, আহা, আপু চুমু খাচ্ছে, আমি আবার খাবো না, আমিও খাই। এই বলে গয়না একটা মাকে চুমু দিয়ে দিল। মা, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে শুভেচ্ছা জানানোর জন্য। দুজনকাকেই চুমু দিয়ে দিল এবং অনেক আশীর্বাদ ও দোয়া করলো যে তোমরা দুজনে অনেক বড় হও আর মানুষের মতো মানুষ হয়। এই বলে তো মা দোয়া দিয়ে দিল দুজনকেই। আরে গিন্নি, আজকে তুমি এদের দুজনকে নিয়ে বসছো কেন? ময়না তো মনে হয় শুধু স্কুল থেকে আসলো, ওই স্কুল ড্রেসও এখনো কেন খোলেনি? এই গরমের মধ্যে এখনো স্কুল ড্রেস পরে আছে। ময়নার বাবা, তুমি শুনছো, আজকে নাকি বিশ্ব মা দিবস। তাই তো ময়না স্কুল থেকে আসার সাথে সাথে আমাকে মা দিবসের শুভেচ্ছা জানালো। তারপরে আর যা যা কিছু বললো সব কিছু ময়নার বাবাকে বলল ময়নার মা। সে কি গিন্নি, সত্যিই আজ মা দিবস? মা, আপনাকেও জানাই মা দিবসের শুভেচ্ছা। তুমি আমাদের জন্য কত কষ্ট করেছো আর কত কিছুই করেছো তুমি। ধন্যবাদ বাবা, আমাকেও শুভেচ্ছা জানানোর জন্য। দেখেছো তো তোমরা, ময়না আপু এসে কি বলল, আজকে নাকি মাদার্স ডে। মাকে চলো গিয়ে আমরাও বলি যে মা, আজকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছ। ময়না আপু এসে না বললে তো আমরা জানতেই পারতাম না। চলো চলো, আমরাও গিয়ে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানাই আমাদের মাকেও। এই বলে বাচ্চা কাচ্চারা বেরোতে লাগলো। ময়না আপু, গয়না, তোমরা থাকো, আমরাও আমাদের মাকে শুভেচ্ছা জানিয়ে আসি।
হ্যাঁ যাও, তোমরাও কি তোমাদের মাকে শুভেচ্ছা জানিয়ে আসো। যাই বাবা, তাড়াতাড়ি করে মাকে বলে আসি। আমরা তো আমাদের মাকে শুভেচ্ছা জানিয়েছি বন্ধুরা। তোমরা কে কে এখন পর্যন্ত জানাওনি শুভেচ্ছা, তারা তাড়াতাড়ি করে যাও মাকে মা দিবসের শুভেচ্ছা জানাও। আর আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।